নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়েই একমাত্র একটা হাউসওয়াইফই পারে গোটা সংসারকে পরিপাটি করে সুন্দরভাবে গোছাতে। যাই হোক বন্ধুরা, অনেক গল্প করব আমার এই ভিডিওতে। তার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই বা পরিচয়টা দিয়ে দিই। আমি রাজিয়া, আর আমার একান্তই প্রাণের শহর কলকাতা থেকে আমার রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে দেশ বিদেশ ছোট বড় যত ভালোবাসার বন্ধু আছে তোমাদের সবাইকে ভালোবাসা। আর তোমাদেরকে সাথে নিয়েই সকাল সকাল কিন্তু নতুন একটা ভিডিওতে হাজির হয়ে ফেলেছি। কেমন আছো? আশা রাখছি ভালো আছি, আর আশা রাখছি আমার ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করবে আর ভালো লাগবে তোমাদের। দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু আমি ছাদে চলে গেছি, আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু অলরেডি এত হাওয়া দিচ্ছিল যে আমার চুল উড়ছিল, জামা উড়ছিল, সব কিছুই উড়ছিল। বেশ স্বাদে হাওয়া ছিল। কারণ কি বলো তো, কারণ ভীষণ মেঘলা ভাবও ছিল না, আবার রৌদ্রও ছিল না, একটা ঠান্ডা প্রকৃতি ছিল, ওই জন্য ভীষণ ভালো হাওয়া দিচ্ছিল। তো সর্বশেষে ছাদ থেকে নেমে এসেই কিন্তু আমি আমার রুমটা না ক্লিন করতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ বেড কাভারটা আমি চেঞ্জ করব, ওই জন্য বেড কাভার চেঞ্জ করার আগেই কিন্তু আমি আমার খাটটা একটু ক্লিন করে নিলাম। ডিপ ক্লিন করব না, রোজগার যদি আমরা রোজ এইভাবে একটু ক্লিন করে রাখি না, তাহলে দেখবে প্রতিদিন যে ক্লিন করে রাখলে কি হয়, ডিপ ক্লিন করতে গেলে অত কষ্ট আর লাগে না। কারণ কি প্রতিদিন একটা মোছামুছি করলে না পরিষ্কারই থাকে। ওই জন্য ভাবলাম কি একবারে যখন বেড কাভারটা চেঞ্জ করছি একটু ক্লিন করে নিই। আর ওই যে ফার্স্টেই একটা কথা বললাম যে একমাত্র একটা হাউসওয়াইফ পারে যে সুন্দরভাবে পরিপাটি করে সংসারটাকে গোছাতে, আর সংসারের সমস্ত জিনিস পরিপাটি করে নিজের মতো করে গুছিয়ে রাখতে পারে। ওদিকে কিন্তু আমার অলরেডি বিছানার বেড কাভারটা চেঞ্জ করে ফেলেছি। বেশ রেড কালারের একটা বেড কাভার বিছিয়েছি, আর কেমন লাগছে কিন্তু প্লিজ জানিও। আর আমি অ্যামাজন থেকে অলরেডি একটা বেড কাভার অর্ডার দিয়েছি, আসলে নিশ্চয়ই তোমাদের কাছে শেয়ার করব, আর রিভিউটা নিশ্চয়ই দেব যে আমার চাদরটা কেমন এসেছে। আর দেখতেই পাচ্ছ ঘরটা কিন্তু সকালবেলায় আমি ক্লিন করেই বিছানাটা ঝেড়ে আমি কিন্তু আমার ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিলাম। কাকি আসবে বলছিল যে আসবে না, ওনার মেয়ের স্কুল আছে, তো ওই জন্য না তাই ভাবলাম যে আমি ক্লিন করে নিই। কারণ আমার যা বাচ্চা এত মানে অস্থির বোধ করে আর নোংরা করে কি বলবো, ওই জন্য আমিই করে নিলাম। আর এদিকে দেখো সমস্ত ঘরের কাজ মিটিয়ে এসেছি এখন রান্নাঘরে। ওই যে বললাম একটা হাউস ওয়াইফ পারে সমস্ত সংসারের কাজ বাইরে সামলাতে, ঘর সামলাতে, রান্নাঘর সামলাতে, সব কিছুই কিন্তু একটা গৃহিণী সমস্তটা পারে। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো কিন্তু বেশ মাখিয়ে নিয়ে আমি হালকা না ভেজেও নিয়েছিলাম। আর এদিকে দেখো আমার চিংড়ি মাছটা কষা চিংড়ি মাছও হয়ে গেছিলো, বেশ ভালো না খেতে হয়েছিল জানো। তার এদিকে দেখো আমি আলুটা অলরেডি কষিয়ে নিয়েছিলাম। কি করব বলো তো, শাক রান্না করব। আমাদের বাড়ি না শাক না ভাজা হয় না জানো তো, আমার বাপের বাড়িতে আবার শাক চচ্চড়িটা আবার হয় না, শাকটা ভাজাই হয়। কিন্তু আমার শ্বশুর বাড়িতে না শাক ভাজাটা অত কেউ খায় না, শাক চচ্চড়িই হয় বেশিরভাগ। আমরা তো কিছুই খাই না, আমাদের কথা বাদ দাও, তো ওরা শাক চচ্চড়ি খায়। আমার না একটুও ভালো লাগে না শাক চচ্চড়ি। তো তারপর না আমি না রান্নাটা সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর অলরেডি অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আর এত বড় ভিডিও না সবাই দেখতে দেখতে বোরিং ফিল করবে, ওই জন্য একেবারে রান্নাবান্না কিছুটা কমপ্লিট করে এখানে দেখো মশলার দানিটা আমি পরিষ্কার করতে চলে এসেছি। বেশ নোংরা হয়েছিল জানো তো, মশলার দানিটা ধুলো পড়ে গেছিল, ওই জন্য ভাবলাম আজকে মশলার দানিটা বেশ ভালো করে পরিষ্কার করে দিই। তো এই যে অনেক যে কৌটোগুলো ছিল মশলার দানিতে, ওগুলোও না ভাবলাম যে আজকে পরিষ্কার করে নেব। ওইগুলোতে কেমন তেল চিটচিটা হয়ে গেছিলো জানো তো, অনেক দিন যেহেতু পরিষ্কার করা হয়নি, ওই জন্য ভাবলাম যে সেই যখন চিটচিটে হয়ে গেছে আজকে
করেই নিই শেষ পর্যন্ত, যখন কাজ বাজ হয়েই গেছে। ওই জন্য ভাবলাম যে এইগুলো মশলার কৌটোগুলো আমি আজকে চিটচিটে করে একটু পরিষ্কার করে নিই। ভীষণ রান্নার কাছে এই কৌটোগুলো কিন্তু সব বাড়িতেই, বেশিরভাগ বাড়িতে ভীষণ চিটচিটে হয়। বেশিরভাগ কেন, সব বাড়িতেই কিন্তু চিটচিটে হয়। তোমরা যদি এরকমভাবে সপ্তাহে একদিন পরিষ্কার করে নাও তাহলে কিন্তু খানিকটা একটু হলেও আমার মনে হয় রেহাই পাবে। আর খুব একটা নোংরাও হবে না যদি সপ্তাহে একদিন একটু সময় বের করে তোমরা এইগুলো যদি পরিষ্কার করতে পারো, তাহলে কিন্তু তোমাদেরই ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। লোকজন আসলেও দেখতে ভালো লাগবে, খুব একটা খারাপ লাগবে না। কিন্তু আমরা একটা হাউসওয়াইফরা কত রকম স্যাক্রিফাইস করি, তাই না? তারপরও দিনের শেষে কত রকম কিছু কথা শুনতে হয়, যে অনেক রকমই কথা শুনতে হয়। যে অনেকে তো বলে যে আমরা সারাদিন কি করলাম। সারাদিন আসলে যাদের হাজব্যান্ডরা যারা বাইরে কাজ করে তারা ভাবে যে একটা হাউসওয়াইফ হয়ে কী বা করতে পারে। অনেকের, আমার মনে হয় অনেকে ভাবে, কিন্তু যে সারাদিন হাউসওয়াইফদের যে কত রকম কাজ থাকে তারা হয়তো ভুলে যায়। বাইরে কাজ করে তো অতটাও বুঝতে পারে না যে ঘরের কতটা কাজ থাকতে পারে। ওই জন্য আমরা কত কথা স্যাক্রিফাইস করি, তাই না? বাড়িতে বাপের বাড়ি যখন একটা কথা কেউ শোনাতো তখন আমরা বলতাম যে মানে সেই কথার জবাবটা না তখনই দিয়ে দিতে, মানে বাড়ির লোককেই তো দেওয়া যায় না। আর একমাত্র কিন্তু এই আমাদের এই কথাবার্তা কিন্তু আমার বাবা মা ছাড়া কিন্তু আর কেউ শুনবে না। যত কথা শোনাও যাই শোনাও বাবা মা ছাড়া কিন্তু কেউ সহ্য করবে না, কেউই না। এমনকি নিজের হাজব্যান্ডও সহ্য করবে না। অনেক রকম কথা সেগুলো হচ্ছে বাবা মাকে বললে সহ্য করবে, আর কেউ সহ্য করবে না। যাই হোক বন্ধুরা, অনেক গল্প করলাম। এই পরিপ্রেক্ষিতে আরও একটা কথা বলি তোমাদেরকে। দেখতে পাচ্ছ এখন আমি কিন্তু মাইক্রোওভেনটা বলছি, আমি এখন এখানে মিক্সচার মেশিনটাও পরিষ্কার করে নিচ্ছি। আর ভাবলাম যে এই পর্যায়ে তোমাদের সাথে একটা কথা বলা হয়নি। এতক্ষণ যারা আমার সাথে আছো আর শেষ পর্যন্ত যারা আমার সাথে থাকবে, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। অনেকে তো স্কিপ করেই চলে যায়, আবার অনেকেই শেষ পর্যন্ত থাকে না। তাদের উদ্দেশ্যেও বলি, তাদের আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর আমার সাথে যারা শেষ পর্যন্ত আছো তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর অনেক অনেক এত ভালোবাসার জন্য, আমাকে সাপোর্ট করবার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আর এই পর্যায়ে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে ভিজিট করছো, আমার চ্যানেলে নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো, তাদের যদি আমার ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে আর তোমাদের যদি মনে হয় যে আমার পরিবারের একটা সদস্য হতে পারবে আর হতে থাকবে, তাহলে কিন্তু বন্ধুরা একটা মিষ্টি সদস্য হয়ে আমার এই ছোট্ট পরিবারে তোমরাও একটা ছোট্ট বন্ধু হয়ে কিন্তু আমার পরিবারে থেকে যেতে পারো কিন্তু। আর আমার অনেক পুরনো বন্ধুরা আছো, তারাও কিন্তু আমার শেষ পর্যন্ত থেকো। অনেকে না স্কিপ করেই চলে যায়, জানো তো বন্ধুরা, তখনই মন খারাপ হয়ে যায়। অলরেডি কিন্তু আমার ভিডিও রিচ কমে গেছে, কেন আমি বুঝতে পারছি না। বেশ ভালো রিচ তাও মোটামুটি ছিল, তাও কিন্তু এই কদিন এতই খারাপ অবস্থা যে ভিডিও রিচ হচ্ছে না। কত কষ্ট করে আমরা সংসারের যাবতীয় যত কাজ থাকে সেগুলো করার পরেও এই ভিডিওটা এডিট করি, কারণ কি এটা একটা ভালো লাগা, ইমোশান বলতে পারো। তো যতই মনটা ভেঙে যায় যে করব না বা ছেড়ে দেব, তাও একটা নেশা, ইমোশান বলতে পারো আর কি। রোজকার একটা অভ্যাস হয়ে গেছে আর কি, ওই জন্য আর ভুলতে পারি না। শত কাজ সারার পরেও এডিট করতে বসে যাই। আর এদিকে দেখো আমার হাজব্যান্ডকে কিন্তু আমি খেতেও দিয়ে দিয়েছি। আর এই খাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি আমার ভিডিওটা এন্ড করব। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও। নতুন একটা সকালে নতুন